আমি রাইমা, বয়স 23। হঠাৎ একদিন ভার্সিটি থেকে বাসায় এসেছি। বুকের নিচের অংশে কেমন যেন একটু ব্যথা অনুভব করছিলাম, একটু উঁচু উঁচু লাগছিল। বছর দুয়েক আগে বিয়ে হলো, একটা বেবি নেওয়ার কথাও ভাবছি, কিন্তু হঠাৎ করেই একদিন আমার বুকের স্কিন দেখলাম কেমন জানি লাল হয়ে গিয়েছে, সেই সাথে খুব চুলকাচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে তাড়াতাড়ি কল করে বললাম, হ্যালো, হ্যাঁ শুনছো? হ্যাঁ শোনো, এই আমার তো বুকের মধ্যে এই যে স্কিনের এখানে কেমন কেমন জানি লাগছে, কেমন লাল আর খুব চুলকাচ্ছে। হ্যাঁ কি করবো? আচ্ছা ঠিক আছে, শোনো আমার খুব টেনশন লাগছে, তুমি একটা তাড়াতাড়ি করে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও, আমরা আজকে বিকালেই যাই। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। রুবেলের আব্বা শুনছো? আমার বুকের ভিতরে কেমন জানি বেদনা করে। দোকান থেকে কয়টা ওষুধ এনে দিও। ওইসব ওষুধ দিয়ে কিছু হইব না, তোমার লেগে ফকিরের কাছ থেকে ওষুধ এনে দিব। আচ্ছা। কবিরাজের কাছ থেকে ঔষধ আইনা বউরে দিলাম, সে ঠিকঠাক মতোই ওষুধ খাইল, কিন্তু কোনো ফল হইল না। এর কয়দিন পর আমার বউটা আমারে আর আমার বাচ্চাগুলোরে রাইখা মইরে গেল। আমি যদি আগে জানতাম যে ডাক্তার দেখাইলে সাইরা যাইব, তাইলে আমার বউটা হয়তো আজকে বাইসা থাকতো। খুব টেনশনে পড়ে গেলাম। জলদি মাকে ডেকে বললাম, মা আমার বুকের নিচের অংশে খুব ব্যথা করছে, কেমন যেন ফুলেও আছে। পরদিনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। এই টেস্ট সেই টেস্ট সব কিছু করেছি, তবে যে রেজাল্টটা দেখবো সেটার জন্য কেউই রেডি ছিলাম না। হ্যাঁ, আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। আমি সুস্থ হয়ে গিয়েছি। অসচেতন হলে হয়তো আমার পরিণতি দেখতেই হতো। আল্লাহর রহমতে এখন আমি আবার স্বাভাবিক লাইফ লিড করছি। ব্রেস্ট ক্যান্সার হলো একটা অস্বাভাবিক ব্যথা ছাড়া দ্রুত বর্ধনশীল স্তনের মধ্যে একটা চাকরি। যদি আমরা এটা খুব আর্লি করতে পারি তাহলে আমাদের দেখা যায় শুধু অপারেশন করলেই হবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য আমাদের আরও ট্রিটমেন্ট অপশন আছে, যেরকম রেডিওথেরাপি, কেমোথেরাপি, এছাড়া কিছু ক্ষেত্রে হরমোনাল থেরাপিও লাগে। এছাড়া নতুন আমাদের এসেছে বায়োলজিক্যাল ইমিউনোথেরাপি। ব্রেস্ট ক্যান্সার হলে সে ছেলে হোক মেয়ে হোক, আমি আবার বলে রাখি, ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। নিচে স্তনের পরীক্ষা নিজেই শিখতে হবে। সেক্ষেত্রে আমি মহিলাদেরকে বলতে চাচ্ছি, তারা মাসিকের শেষ হওয়ার ঠিক 7 দিনের মধ্যে নিজের ব্রেস্ট পরীক্ষা করবেন। যদি সে কোনো রকম চাকা অনুভব করে সাথে সাথে সে ডাক্তারের শরণাপন্ন হবে।